أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لمن يغذوكم من نعمه وأحبني بحب الله وأحب أهل بيتي لحبي. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده.
سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইজ্জত যার ইজ্জত চান তাকে ইজ্জত দান করেন আর যার বেইজ্জতি চান তাকে বেইজ্জত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব ক্ষমতার অধিকারী তো মুহতারাম হাজিরিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি পূর্ব থেকে পশ্চিম জুনুব থেকে শিমাল মাশরিক থেকে মাগরিব জুনুব থেকে শিমাল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত প্রান্ত আমি ঘুরেছি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ বংশের অধিকারী কোন মানুষকে আমি আর পাই নাই সুবহানাল্লাহ অর্থাৎ উনি হলেন সর্বশ্রেষ্ঠ সারা পৃথিবীর মধ্যে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ছিলেন শ্রেষ্ঠ বংশের অধিকারী শ্রেষ্ঠ সম্মানের আসনে সমাসীন সেই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারও এরকম সর্বক্ষেত্রে সম্মানী সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আহলে বাইত বলা হয় আহলুল বাইত আহলে বাইত বলা হয় তো আহলে বাইত বলতে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গকে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ এরা আহলে বাইতের অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যত মেয়ে ছিলেন যত ছেলে ছিলেন এরা আহলে বাইতের অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুই নাতি হাসান আর হুসাইন ওনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দামান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত এরা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ পরিবারের অন্তর্ভুক্ত সদস্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নং আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আল্লাহ পাক রব্বুল আলামিন চান আহলে বাইত থেকে সর্বপ্রকারের গান্দেগি অপবিত্রতাকে দূর করতে
এদেরকে কোনো অপবিত্রতা যাতে স্পর্শ না করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চান, আল্লাহ এটা অভিপ্রায় ছিল, ইচ্ছা ছিল। এজন্য আহলে বাইতের কাউকে কোনো অপবিত্রতা, কোনো গান্দেগি, অপবিত্রতা স্পর্শ করতে পারেনি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সম্পূর্ণভাবে পবিত্র করতে চান। আল্লাহ পাক কি করতে চান? এদেরকে সম্পূর্ণভাবে পবিত্র করতে চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসীরের ৬ষ্ঠ নং খণ্ডের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় উনি লিখেছেন, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি, وهذا نص في دخول ازواج النبي صلى الله عليه وسلم في اهل البيت ها هنا। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা আহজাবের 33 নং আয়াতের মধ্যে যে ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতের মধ্যে, এই আয়াতের আগের এবং পিছে পূর্বাপর আলোচনা ছিল আজওয়াজ মুতাহহারাতদেরকে নিয়ে। আজওয়াজ মুতাহহারাত বলতে কারা? আজওয়াজ মুতাহহারাত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ, যারা আমাদের মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের কি? আমাদের মা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সূরার মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, একটা আয়াতের মধ্যে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার মুমিনদের কাছে নিজের জানের চাইতেও আরো প্রিয়, নিজের প্রাণের চাইতেও আরো প্রিয়। সুবহানাল্লাহ। যে ঈমানদার যারা, মুমিন যারা, এদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানের চাইতে, পরিবার পরিজন তো আর দূরে রাখলাম, স্ত্রী পুত্র সবকিছু, এমনকি যে ঈমানদার তার জানের চাইতেও আরো বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। যে আমার জান চলে যাবে তবুও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সইতে পারবো না। আমার জান চলে যাবে, রাসূলকে একজন গালি দিবে, আমি এটা সইতে পারবো না। এটা ছিল সাহাবায়ে কেরামদের খাসলত, তাদের বৈশিষ্ট্য। তারা জান দিয়ে দিয়েছেন, রাসূলের জন্য প্রাণ দিয়ে দিয়েছেন, তবুও রাসূলের গায়ে একটা হাতের টুকাও লাগতে দেননি। এক মহিলা রাসূল যুদ্ধে যাবেন, এক মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে রাসূলের দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কুলের বাচ্চাকে আপনি জিহাদে নিয়ে যান। আল্লাহ রাসূল আশ্চর্য, এই একটা বাচ্চা, কুলের দুধের শিশু, এটাকে আমি যুদ্ধে নিয়ে কি করব? এটাকে নিয়ে তো আমি আর মুসিবতে পড়বো, এটাকে ধরতে হবে, এটা তো হাঁটতেও পারে না, কুলের দুধের বাচ্চা, এটাকে নিয়ে আমি কি করব? মহিলা বলল, পরবর্তীতে মহিলা যে কথা বলেছে আশ্চর্যজনক কথা বলেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। যখন আপনার দিকে কাফিরদের পক্ষ থেকে তীর আসবে, তখন আমার এই ছেলেকে আপনার সামনে ধরে রাখবেন, যাতে তীরগুলা আপনার গায়ে না পড়ে, আমার ওই ছেলের গায়ে পড়ে, এবং সে আঘাতে জর্জরিত হয়ে, কাফেরদের তীরের আঘাতে জর্জরিত হয়ে, তরবারির আঘাতে জর্জরিত হয়ে, টুকরা টুকরা হয়ে সে যেন শহীদ হয়ে যায়, আর কিয়ামতের দিন আমি যেন শহীদের মা হয়ে উঠতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার কোনো উপযুক্ত ছেলে নাই, আমার কোনো বালিগ ছেলে নাই যে এই ছেলেকে আমি জিহাদে দিয়ে দিব। আমার এই একটা ছেলে আছে, আমি চাই আমার এই ছেলেটা জিহাদে গিয়ে শহীদ হোক। এজন্য আপনি আমার ছেলেটাকে আল্লাহর ওয়াস্তে নিয়ে যান, এটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। কি পরিমাণ মহব্বত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই দুধের বাচ্চা কুলের শিশুকে রাসূলের ডাল হিসেবে দিয়ে দিচ্ছে, এটাকে আপনি ডাল হিসেবে ব্যবহার করবেন ইয়া রাসূলুল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এজন্য ঈমানদারের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার প্রাণের চাইতেও আরো বেশি। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর তার স্ত্রীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা উম্মতের জননী, উম্মতের মাতা, উম্মতের। এজন্য এই আয়াতের তাফসীরের মধ্যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত বলেন, যেহেতু এই আয়াতের পূর্বাপরে আজওয়াজে মুতাহহারাতদের আলোচনা ছিল, এজন্য এই আয়াতের মিসদাক হলেন আজওয়াজে মুতাহহারাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী, অর্থাৎ এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এরাও যদিও এদের বাবার বাড়ি অন্য জায়গায়, এদের মায়ের বাড়ি অন্য জায়গায়, যদিও বিভিন্ন গোত্রের এই সমস্ত মহিলারা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে এদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, আহলে বাইত এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত, পবিত্র স্ত্রীগণ, হাসান হুসাইন, রাসূলের ছেলে মেয়ে, ছেলেরা যারা মারা গেছেন, মেয়েরা, এবং হাসান হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এরা আহলে বাইতের অন্তর্ভুক্ত। তো মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে ছিলেন। এমতা অবস্থায় আন উমর ইবনে আবি সালামাতা রাবিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال نزلت هذه الآية على النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا في بيت أم سلمة فدعا النبي صلى الله عليه وسلم فاطمة وحسنا وحسينا فجل لهم بكساء وعلي خلف ظهره فجل له بكساء ثم قال اللهم هؤلاء أهل بيتي فأذهب عنهم الرجس وطهرهم تطهيرا قالت أم سلمة وأنا معهم يا رسول الله قال أنت على مكانك وأنت إلى خير তিরমিজি শরীফের হাদিস। ওমর ইবনে আবি সালামা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কি মানে পালক পুষ্য একজন ব্যক্তি ছিলেন, যিনাকে কি করেছেন মানে পালছেন। তো উনার থেকে বর্ণিত রাবি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, উনি বলেন, ওমর ইবনে আবি সালামা বলেন, নাযালাত হাযিহিল আয়াতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এই আয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ছিলেন। উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পবিত্র স্ত্রী, উনার ঘরে ছিলেন। আর উনার ঘরে থাকা অবস্থায় এই আয়াত নাজিল হইল। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে উনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে চাদর ছিল, চাদরের ভিতরে ঢুকাইলেন হাসান এবং হুসাইনকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পিছনে দাঁড়ানো, পিছনে কি দাঁড়ানো, উনাকেও এই চাদরের ভিতরে ঢুকাইলেন। ওয়া আলিয়ুন খালফা যাহরিহি ফাজাল্লা লাহু বিকিসাইন সুম্মা ক্বালা, অতঃপর তিনজনকে জড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, বললেন হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, এরা আমার পরিবার পরিজনের অন্তর্ভুক্ত। হাসান এবং হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাত্রে উনার চাদরের ভিতরে জড়িয়ে কি বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমার পরিবার পরিজনের অন্তর্ভুক্ত।
ফাযহিব আনহুমুর রিজসা, অতএব আপনি এদের থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করুন, সমস্ত অপবিত্রতাকে এদের থেকে দূর করুন। এজন্য আহলে বাইতের কাহাকেও কোনোদিন কোনো অপবিত্রতা স্পর্শ করেনি। ওয়াতাহিরহুম তাতহীরা, এবং এদেরকে আপনি পরিপূর্ণভাবে আপনি কি করুন? পবিত্র করুন। আল্লাহর কাছে বললেন, قالت أم سلمة وأنا معهم يا رسول الله, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আহলে বাইতের অন্তর্ভুক্ত নই এদের সাথে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আনতি আলা মাকানি, তোমার ব্যাপারে তো কোরআনের আয়াত আছে, তোমাদের ব্যাপারে তো কোরআনের আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শানে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, অতএব তোমরা তোমাদের স্থানে আছো, তোমাদের ব্যাপারে তো আর আয়াত আছে। ওয়া আনতা ইলা খাইরিন, এবং তুমি কিসের উপর? কল্যাণের উপরে রয়েছো। তো মুহতারাম হাজিরিন, আহলে বাইতের শান এবং মর্যাদা অনেক উপরে, অনেক কি? অনেক উপরে। আহলে বাইতের শান এবং মর্যাদার ব্যাপারে আমরা সূরা আহজাবের 33 নং আয়াত আমরা কি করলাম? পাইলাম। এরপরে সহিহ মুসলিমের একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উযকুরুকুমুল্লাহা ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে আমি তোমাদেরকে, উম্মতদেরকে লক্ষ্য করে, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমি তোমাদেরকে আহলে বাইতের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে আমার পরিবার পরিজনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে আমার পরিবার পরিজনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, তিনবার তাকিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। এবং জামে তিরমিজির মধ্যে একটা হাদিস, আন যায়েদ ইবনে আরকাম قال قال رسول الله صلى الله عليه وسلم إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي أحدهما أعظم من الآخر كتاب الله حبل ممدود من السماء إلى الأرض وعترتي أهل بيتي ولن يتفرقا حتى بردا على الحوض فانظروا كيف تخلفوني فيهما। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাইতেছি, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাইতেছি, যদি তোমরা এই দুই জিনিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। যে দুইটা জিনিস আমি রেখে যাইতেছি, যদি তোমরা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না। আল্লাহর রাসূল বলেন, আহাদুহুমা আযামু মিনাল আখার, এই দুইটা বস্তুর মধ্যে একটা আরেকটার চাইতে বড়, একটা আরেকটার চাইতে বড়, একটা আরেকটার চাইতে মর্যাদাশীল। কিতাবুল্লাহ হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, এর মধ্যে থেকে একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, যেটা আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা এবং প্রলম্বিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। অতএব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী কুরআনুল কারীমকে সর্বক্ষেত্রে আঁকড়ে ধরবে, তারা কখনো কি হবে না? গুমরাহ হবে না, তারা কখনো কি হবে না? গুমরাহ হবে না। এজন্য সর্ব অবস্থায় কি করতে হবে? কুরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে, সর্বক্ষেত্রে কুরআনুল কারীমের ফয়সালাকে মেনে নিতে হবে, সর্বক্ষেত্রে কুরআনুল কারীমের বিধানকে সর্বত্র ফিট করতে হবে। যদি এটা করা যায় তাহলে এই উম্মত কখনো কি হবে না? গুমরাহ হবে না, পথ হারাবে না, পথভ্রষ্ট হবে না। আর যদি এই উম্মত কোরআনকে না ধরে, কোরআন অনুযায়ী কোন জিনিসের ফয়সালা না করে, কোরআন অনুযায়ী না চলে, তাহলে এই উম্মত কশিন কালেও সঠিক পথের দিশা পাবে না।
হেদায়েতের রাস্তা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে বলে গেছেন যে 1 নম্বর হলো তোমরা গুমরাহ না হওয়ার, পথভ্রষ্ট না হওয়ার, সঠিক পথে থাকার 1 নম্বর হলো কিতাবুল্লাহকে আঁকড়ে ধরতে হবে। 2 নম্বর হলো আমার পরিবার পরিজন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে 2 নম্বর হলো আমার সুন্নাহ। রিওয়ায়াত ভিন্ন, কোন হাদিসে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ, যে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত। আর এই হাদিসের মধ্যে এসেছে তিরমিজির মধ্যে কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, মানে আমার পরিবার পরিজন। কেন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনকে ফলো করার জন্য? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিবারকে সমস্ত গুনাহ, সমস্ত অপবিত্রতা থেকে আল্লাহ কি বলেছেন, মানে পবিত্র রেখেছেন, পাক রেখেছেন। এজন্য এদেরকে ফলো করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরিবার শ্রেষ্ঠ এক পরিবার, যদি তোমরা এদেরকে ফলো করো তাহলে তোমরা কখনো কি হবে না, গুমরাহ হবে না। যদি তোমরা মহিলারা যদি আমার স্ত্রীদেরকে ফলো করো তাহলে তোমরা কি হয়ে যাবে, তোমরাও জান্নাতের অধিকারিণী হয়ে যাবে। যদি তোমরা আমার প্রিয় 2 নাতি হাসান এবং হুসাইনকে ফলো করো তাহলে তোমরা কখনো গুমরাহ হবে না। যদি আমার প্রিয় দামান আলীকে ফলো করো, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করো, তাহলে তোমরা কখনো কি হবে না, গুমরাহ হবে না। কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি ওয়ালান ইয়াতাফাররাকা হাত্তা বারিদা আলাল হাউজি, হাউজে কাউসারে পৌঁছা পর্যন্ত এরা কখনো আমার থেকে আলাদা হবে না। এরা হাউজে কাউসারে পৌঁছা পর্যন্ত এরা কখনো আমার থেকে কি হবে না, আলাদা হবে না। হাউজে কাউসারে পৌঁছার পরে হয়তো এরা আমার থেকে আলাদা হয়ে জার্জির স্থানে এরা কি করবে, চলে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, তোমরা লক্ষ্য করো, দেখো তোমরা কি রকম, কিভাবে, কি পরিমাণ এই 2টা জিনিসকে ফলো করতেছো। তোমরা নিজে নিজে ফিকির করো, নিজে নিজে চিন্তা করো, তোমরা কি পরিমাণ কুরআনুল কারীমকে ফলো করতেছো, তোমরা কি পরিমাণ কুরআনকে মানতেছো, তোমরা নিজে নিজে একটু ফলো করো। তোমরা কি পরিমাণ আমার পরিবার পরিজনকে ফলো করতেছো, তোমরা নিজে নিজে একটু কি করো, চিন্তা ফিকির করো। মুহতারাম হাজিরিন, জামি' তিরমিজির মধ্যে আরেকটা হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لمن يغزوكم من نعمه وأحبني بحب الله وأحب أهل بيتي لحبي। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহকে ভালোবাসো। তোমরা কি করো, তোমরা আল্লাহকে ভালোবাসো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত নিয়ামত থেকে তোমাদেরকে এই সমস্ত নিয়ামত খাওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাওয়ার কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। খাবারের কত নিয়ামত, কোন মানুষ যদি খাবারের নিয়ামতগুলা, অন্য নিয়ামত বাদ দিলাম, এগুলো রাখলাম, খাবার যে পরিমাণ খাবার নামীয় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একজন মানুষ গনেও শেষ করতে পারবে না। অথচ কোন কোন সময় দেখা যায় যে এমন কিছু খাবার দুনিয়ার মধ্যে আছে যে কোনো মানুষ খাওয়ার পর বলে এটা তো ওই প্রথম খাইলাম, এটা তো কি, অথচ তার জীবনের 60-70 বছর 50 বছর চলে গেছে, খাওয়ার পর বলে এই ফলটা তো বা এই জিনিসটা তো আমি প্রথম খাইলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ক্ষেত্রে কি পরিমাণ এই দুনিয়ার মধ্যে নিয়ামত দিয়ে দিয়েছেন। এজন্য তোমরা আল্লাহকে মহব্বত করো, কারণ দুনিয়ার মধ্যে তো যে খাওয়ায় তাকে মানুষ মহব্বত করে, যে খাওয়ায় তাকে কি করে, মহব্বত করে। আজ যদি আপনি আমাকে খাওয়ান, তাহলে আমি আপনার, মানে আমরা সিলেটি একটা ভাষা আছে না, যে যার নুন খায় তার গুণ গায়, যার নুন খায় তার গুণ গায়। এটা দুনিয়ার নিজাম, যে যার নুন খাইব তার গুণ গাইব। এতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যে খাবারের এত অসংখ্য অগণিত নিয়ামত দিলেন, তাহলে আমরা মহব্বত করব কাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ এই সমস্ত নিয়ামত কে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য এই সমস্ত নিয়ামতের তাকাজা হলো যে আল্লাহকে মহব্বত করা। আল্লাহকে মহব্বত করার মানে কি, আল্লাহর বিধান পালন করা। আল্লাহ যে সমস্ত বস্তুর ক্ষেত্রে নিষেধ করেছেন এগুলার থেকে আমরা বেঁচে থাকবো, এটা আল্লাহর মহব্বত হবে।
আল্লাহ যেগুলা করার জন্য আদেশ করেছেন এগুলা করব, এতে আল্লাহর মহব্বত হবে। আল্লাহর কি হবে? মহব্বত হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহকে মহব্বত করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খাবারের অসংখ্য অগণিত তোমাদেরকে নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ, আর আমাকে মহব্বত করো আল্লাহর মহব্বতের কারণে, কারণ আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। যে আমাকে আল্লাহর সাথে মহব্বত আছে বলেই তোমরা আমাকে মহব্বত করো, কারণ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানিয়ে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হিসাবে এই দুনিয়ার মধ্যে আমাকে প্রেরণ করেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা করে দেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, তোমরা যদি বলো আমি আল্লাহকে মহব্বত করি, তাহলে অবশ্যই আমি নবীর ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে আল্লাহর মহব্বত তখন হবে যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আর আমার মহব্বত করলে, আমাকে মহব্বত করলে আল্লাহর মহব্বত হবে। আল্লাহর ফলে কি পাওয়া যাবে? আল্লাহ বলেন, যদি আমার রাসূলের ইতাআত আনুগত্য করো তাহলে আমার মহব্বত হবে, আমি আল্লাহর মহব্বত হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমাকে মহব্বত করলে আমি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর এই উম্মতের আর কি চাওয়া হইতে পারে? আল্লাহ বলেন, আমার নবীর আনুগত্য করলে আমার মহব্বত হবে, আমি আল্লাহর মহব্বত হবে, আর আমি আল্লাহর মহব্বত হলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। কারণ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক বলেন গফুর এবং রহিম, পরম করুণাময়, অতিশয় দয়ালু। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল কি বলতেছেন? যে আল্লাহর সাথে মহব্বত থাকার কারণে তোমরা আমাকে মহব্বত করো। এরপর বলেন, ওয়া আহিব্বু আহলা বাইতি বিহুব্বি, আর আমাকে মহব্বত করার কারণে তোমরা আমার পরিবার পরিজনকে মহব্বত করো, আমার পরিবার পরিজনকে মহব্বত করো। তো মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে মহব্বত করা এটা ঈমানের দাবি। এটা কি? ঈমানের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে রাসূলের পরিবারের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে, মান আযা ফাতিমাতা ফাকাদ আযানি, আর ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, যে ব্যক্তি আমার ফাতেমাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। বলেন নাউযুবিল্লাহ। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি বলতেছেন? যে মানাকিব বয়ান করতেছেন, মর্যাদা বয়ান করতেছেন, যে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাকে কষ্ট দিল, ফাতেমাকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। আমাকে নাউযুবিল্লাহ কি জন্য বললাম? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আহলে বাইতের ব্যাপারে, তাদের ব্যাপারে কটূক্তি, তাদেরকে কষ্ট দেওয়ার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সময় সময় কিছু মানুষ বাইর হয় না, দেখা যায় আজওয়াজে মুতাহহারাতদেরকে গালমন্দ করে, আহলে বাইতদেরকে নিয়ে কি করে? গালমন্দ করে। তার মানে এটা না যে আহলে বাইতদেরকে মহব্বত করতে 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 সেখানে পাক পাঞ্জাতন করে আহলে বাইতের কি, যেটা শিয়ারা করে মুহররম মাস আসলে পাক পাঞ্জাতন, এরা 5টা বাতি জ্বালায়। সবকিছুর ক্ষেত্রে আসলে ব্যালেন্স ঠিক রাখতে হয়। কি রাখতে হয়? ব্যালেন্স ঠিক রাখতে হয়। ব্যালেন্স যখন ঠিক রাখবেন না তখন সবকিছু এলোমেলো হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। স্ত্রীকে স্ত্রী বলতে হবে, স্ত্রীকে স্ত্রী বলতে হবে, মাকে মা বলতে হবে, ঠিক না? স্ত্রীকে স্ত্রী বলতে হবে, মাকে মা বলতে হবে। উল্টা পাল্টা করলে তো অন্য তাল হয়ে যাবে। এজন্য ব্যালেন্স ঠিক রাখা। আহলে বাইতদের যে পরিমাণ মহব্বত আছে কুরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যে পরিমাণ মহব্বত রাখতে বলেছেন সেই পরিমাণ মহব্বত রাখা। কিন্তু আমরা যদি কি করি,
এই স্টেশন থেকে আরো উপরে রসুলের হাদিস ছেড়ে কোরআন ছেড়ে যদি আরো বেশি মোহব্বত করতে চাই, তখন ব্যালেন্স ঠিক হবে না। এরা কি করে? 5টা মোমবাতি জ্বালায়, বলে একটা মোহাম্মদ, 2টা হাসান হুসাইন, একটা ফাতেমা আর একটা আলী সামনে নিয়ে এই মোমবাতিটা পাক পাঞ্জাতন বলে। পাক পাঞ্জাতন মানে রসুলের পাক পরিবারের 5 জন সদস্য মোহাম্মদ রসুল্লাহ যে মোমবাতিটা এটা মধ্যখানে রাখে, আর ছাইতে রাখে হাসান হুসাইন আলী এবং ফাতেমাকে রাখে। এবং এরা আহলে বাইতের মহব্বত প্রকাশ করতে গিয়ে এমন কিছু আচরণ করে, দেখেন না, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত প্রকাশ করতে গিয়ে শরীর রক্তাক্ত করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনদিন বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাথম করতে গিয়ে তার কাপড় ফাড়বে, শরীর ছিঁড়বে, লাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, তোমার আপনজন বাবা মা মারা যান, তুমি কোনোদিন মাতম করে তোমার চুল ছিঁড়িও না, তোমার কাপড় ফাড়িও না, তোমার শরীরে আঘাত করিও না, কারণ এটা হলো বিধর্মীদের খাসলত। অবশ্যই একজনের পিতামাতা মারা গেলে কষ্ট লাগে, একটা ছেলে মারা গেলে, মেয়ে মারা গেলে কষ্ট লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন ইব্রাহিম মারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে দেখতে গেলেন, ওনাকে দিয়েছিলেন দুধ পান করানোর জন্য এক মহিলার বাড়িতে, যখন শুনলেন উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল যখন দেখতে গেলেন, গিয়ে ওনার চেহারার দিকে চেয়ে আল্লাহ রাসূলের চোখ দিয়ে গড়গড় করে অশ্রু পড়তেছে। এক সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললেন যে নিকটাত্মীয় কেউ মারা গেলেন কান্নাকাটি না করার জন্য? বললেন, এটা কান্না নয়, মাতম নয়, এটা হলো রহমত। এটা হলো রহমত, যে ছেলের সুখে, পিতামাতার সুখে অন্তর ব্যতীত হয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া, এটা মাতম নয়, এটা হলো রহমত। আর জুড়ে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করা, মাথা থাপড়ানো, গা থাপড়ানো, শরীরের কাপড় চোপড় ছিঁড়া, শরীরের মধ্যে আঘাত করা, এটা হলো মাথম। এটা শরীয়ত সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে। এগুলা আমাদের সমাজে কিন্তু মহিলারা এগুলো বেশি করে। নিজের বাবা মারা গেলে দেখা যায় সে কাপড় টানাটানি করে, শরীরের মধ্যে মারে, আঘাত করে, মাটির মধ্যে আঘাত করে, এগুলা শরীয়তের মধ্যে নাজায়েজ, হারাম কাজ, এগুলা কখনো করতে নাই। হ্যাঁ, দুঃখ শোক অবশ্যই তো আছে অন্তরের মধ্যে, এর জন্য শরীর চোখ দিয়ে অস্ত্র গলা, এটা দোষের কোনো কিছু না। আপনারাও যদি কোন মহিলাকে এরকম দেখতে, কারণ এক রিওয়ায়াতের মধ্যে এসেছে যে কোনো মাইয়িত যদি মারা যাওয়ার সময় তার পরিবার পরিজনকে মাতম করতে নিষেধ না করে, আর যদি তার পরিবারের কেউ মাতম করে, মাতম তো বুঝছেন, মাতম মানে চিল্লাচিল্লি করা, চিল্লাইয়া কান্দা, এগুলোকে মাতম বলে, শরীর তাপড়ানো, এগুলা মাতম, সবগুলো মাতম। যে সে যদি তার পরিবার পরিজনকে মৃত্যুর আগে, সে যেমন মৃত্যুসজ্জায় শায়িত, সে পরিবারের পরিজনকে না বলে যায় যে আমার মৃত্যুর পর তোমরা কেউ মাতম করবা না, আমি নিষেধ করে গেলাম, এরপর যদি তার পরিবারের কেউ মাতম করে, তাহলে তাকে কোনো কষ্ট দেওয়া হবে না। আর যদি নিষেধ করে না যায় আর মাতম করে, তাহলে এই মাতমের কারণে মুর্দাকে কষ্ট দেওয়া হয়। মুর্দাকে কি দেওয়া হয়? কষ্ট দেওয়া। সে ওসিয়ত করে গেল না, বলে গেল না, আর তার ছেলে মেয়ে বিলাপ করে কান্নাকাটি করলো, বিলাপ করে মাথম করলো, তাহলে তাকে এর জন্য জিজ্ঞাসা করা হবে, তাকে কষ্ট দেওয়া হবে। এজন্য সর্বক্ষেত্রে শরীয়তকে ফলো করা। এজন্য আপনারাও যদি কোনো মাইয়িতের সামনে এরকম কোনো মেয়ে, কোনো ছেলে, সে যদি মাতম করে, তাকে নিষেধ করবেন। তুমি যে কাজ করতেছো তোমার পিতামাতার জন্য, এজন্য তো তোমার পিতামাতাকে কষ্ট দেওয়া হবে। তুমি তো মায়ায় আর পিতার প্রতি, মাতার প্রতি মায়ায় কান্নাকাটি করতেছো, ওনার তো ক্ষতি হইতেছে। ওনার কি হইতেছে? ক্ষতি হইতেছে। তো মাহতারাম হাজিরিন, আহলে বাইতকে কেন্দ্র করে মাতম করা, এটা শরীয়তে সম্পূর্ণভাবে কি নিষেধ। মহব্বত করা, যে হাদিসগুলো আমি আগে পড়লাম, আল্লাহ রাসূল মহব্বত রাখার জন্য, অন্তরে মহব্বত রাখার জন্য বলেছেন, এদেরকে ফলো করার জন্য বলেছেন, এদেরকে ফলো করো। আজওয়াজে মুতাহারাতরা কি করেছেন? মহিলারা এগুলা ফলো করুক। মহিলারা, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম মহিলা ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম মহিলা ছিলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম মহিলা ছিলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম মহিলা ছিলেন। 11 জন স্ত্রীর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রীর জীবনী পড়ো, এদেরকে ফলো করো, এটা হলো এদের মহব্বত। হাসান হুসাইন কি করেছেন, এটা যুবকরা ফলো করো, কারণ এরা হলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা প্রতি জুমায় পড়া হয় না খুতবায়, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা জান্নাতের যুবকদের সর্দার। এজন্য যুবকরা কাকে ফলো করবে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ফলো করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কারবালার মাঠে ওনার জান বিসর্জন দিয়েছেন, তবুও বাতিলের সামনে মাথা নত করেন। এটা হলো যুবকদের জন্য শিক্ষা, যুবকদের জন্য শিক্ষা যে মাথা যাবে, কল্লা যাবে, তবুও অন্যায়ের সামনে কখনো মাথা নত করবো না। এটা যুবকদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন হযরত হুসাইন